প্রান্তিক কৃষকদের এই তৎপর কর্মপ্রয়াস আর চোখে মুখে স্বপ্নঝরা সাফল্য নদীমাতৃক চরবেষ্টিত জনজীবনের প্রেক্ষাপটে এক অসাধারণ আখ্যান। এই আখ্যান মেঘনার বুকে জেগে ওঠা মাঝের চরের। দ্বীপ জেলা ভোলা সদরের কাচিয়া ইউনিয়নে মেঘনা নদীর মাঝে অবস্থিত একটি চর, মাঝের চর। এখানে ৬টি গুচ্ছগ্রাম নামের আশ্রয়ন প্রকল্প আর ১,০০০ বসতঘরে ৭,১৬১ জন মানুষের বাস। মানুষগুলো সবই নদী ভাঙনে বাস্তুচ্যুত। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF ও ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুয়ার পিপল PPEPP-EEU প্রকল্পের বাস্তবায়ন শুরু করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। আয়, পেশা, জমির পরিমাণ, বাস্তুভিটার ধরন প্রভৃতি মানদণ্ড বিবেচনায় চরবাসীর ৪০২ জনকে এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে নির্বাচিত করা হয়। যুগোপযোগী কৃষি, জলবায়ুর অভিঘাত মোকাবিলার কৌশল, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রেই উপকরণ সহায়তা, দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে একসময়ের নিষ্ফলা বালিয়াড়ি পরিণত হয়েছে সমৃদ্ধ ফসলি ক্ষেত্রে। আধুনিক প্রযুক্তিতে কৃষি উৎপাদনের পাশাপাশি উন্নত বাজার ব্যবস্থার সংযোগে পাল্টে গেছে মানুষগুলোর আর্থসামাজিক হালচিত্র। আমরা তাদেরকে সরাসরি কারিগরি সহযোগিতা প্রদান করে থাকি এবং তারা যাতে বাজারে ন্যায্য মূল্য পায় এবং আমরা মার্কেট ব্যবস্থাপনা উন্নয়নে তৎপর থাকি। এই ঝিঙ্গা করি, লাউ করি, টমাটম করি, মরিচ করি, গরুর খামার আছে, আবার মাছের প্রজেক্ট আছে, এগুলা চাষবাস করি। ছাগল আছে, ভেড়া আছে, ৫ থেকে ৬ লাখ টাকা আয়। আগে তো ধরেন নদীতে ছিলাম, একবেলা খাইলে আরেক বেলা খাইতাম না। যখন আমার মা মারা যায় তখন আমি অনেক ছোট ছিলাম, আমার জীবন অনেক কষ্টে কাটছিল। পরে হ্যাগো কাছে ঋণ নিয়ে আমি কাপড় উঠাইছি, সেলাই কাজের কথা বলছিল, শিখাইছিল, আমি শিখছি। এখন আল্লাহর রহমতে মাশাআল্লাহ ভালোই চলে, দিনকাল ভালোই চলে। এই জায়গায় মাসে ৫-৭ হাজার টাকাও হয়, কোনো মাসে ১০,০০০ টাকাও হয়, আবার কোনো মাসে ১৫,০০০। মানে যেই পরিস্থিতিতে যেরকম হয়, মাছ যে সময় নদীতে বেশি পড়ে ও সময় বেশি কামাই হয়। ওই মহিলারা কি করে যে দেখো গ্রামীণ উন্নয়নের তো কিছু সহযোগিতা লও, যে মানে গৃষ্টি করো লওয়ার পরে ধান করছি গুন্ডা পাচ্ছে, আর সবজি চাষ করছি ৫ গুন্ডার মতো। পরের বছর আল্লাহর মধ্যে ৭০-৮০ হাজার টাকার মতো আল্লাহর মধ্যে ব্যবসা হয়েছে। খায়ালে ৪০ টাকা থাকতো না, এখন আল্লাহর মধ্যে খায়ালে ৫০,০০০ টাকা মাসে থাকে। আগে বালু ছাড়া কিছুই ছিল না, অন্তে ইনশাল্লাহ পুরা চর আপনার সবুজ। মাঝের চরের গল্প আমাদের বলে দেয় সঠিক পরিকল্পনা আর একতাবদ্ধ উদ্যোগ কিভাবে একটি অঞ্চলকে বদলে দিতে পারে। এটি আজ ছোট্ট এক বাংলাদেশের গল্প।